আমার চোখ উঠে গেছে স্যার, আমার এখন কি হবে স্যার? বন্ধু অনেক কিসের জন্য পোস্টার টানানো রয়েছে। ফকিরের ট্রেনিং সেন্টার ভর্তি চলছে, প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম সোর্স। স্থান বসুয়া বাজার, বিনোদন বাংলা 0.2 অফিসিয়াল পেজের অফিসের পাশে। মোবাইল নাম্বার 01796716998। বন্ধু এই নাম্বারে ফোন দে তো। আরে বন্ধু, আমরা প্রতি মাসে চাকরি করে পাই 10 থেকে 12,000 টাকা। এনে লেখা হয়েছে যে বিক্রি করেই প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম। আমাদের চাকরি থেকে তো এটাই ভালো। তো আমরা নাম্বারটা নিয়ে যা যোগাযোগ করে এই জায়গায় ভর্তি হই। এই জায়গায় ভর্তি হতে হবে। চল চল। 2 hours later. এ ভাই, তুই না আরএফএল কোম্পানিতে চাকরি করতি, ফকিরের ট্রেনিং সেন্টারে কি করতে আসিস? ওখানে তো তোর প্রতি মাসে 20,000 টাকা স্যালারি দেয়। আর কইস নি ভাই, সারা মাস খাটাখাটনি করি মাস শেষে দেয় 20,000 টাকা। ওদের তাই ট্রেনিং সেন্টারে ভর্তি ট্রেনিং এ বিক্রি করি মাস শেষে 30 থেকে 40,000 টাকা। পরে লাত্তি করে শোনা লাগতে না কিছুই না। ওরে ভাই তুই ঠিকই কইছিস, আমরাও ওখানে পোস্টার টানানে দেখি আইছি। এই চাকরি শুধু না রে, আর তো ভালো লাগে না। স্যার কো সবই ঠিক আছে, স্যার আসে না কেন? সে কখন এসে বসে রয়েছে। ও মা, আজকে দেরি হয়ে গেছে আসতে। আমার ওই স্টুডেন্ট গুলো মনে হয় বসে রয়েছে আমার আশায়। যাই। চুপ, স্যার আছে, স্যার আছে। ওয়ালাইকুম আসসালাম বৎসরা। তোমরা সবাই জানো আমি এখানে ফকিরের ট্রেনিং দিয়ে থাকি। একটা ফকির কিভাবে ভিক্ষা চাবে, কি পরে ভিক্ষা চাবে, কি মুভমেন্টে ভিক্ষা চাবে, আমি এইগুলো তোমারে শিখিয়ে দিব আজকে। এই শোনো সবাই, আজ থেকে তোমরা ফকির হওয়ার ট্রেনিং নিবে আমার কাছ থেকে। ভিক্ষা করা কোনো সহজ কাজ নয়, এটা একটা আর্ট। স্যার, বিক্রি করার জন্য কি কোনো ইউনিফর্ম লাগে? যাই হোক বৎস, এই বিষয়ে আমি পরে বলছি। আগে তোমাদের ভর্তির ফর্মটা পূরণ করে নেই। এক এক করে তোমাদের নাম বলো তো বৎস। এই ছেলে, তোমার নাম কি? স্যার আমার নাম সবের। এই নেক্সট। স্যার, আমার নাম মোহাম্মদ মিয়া খলিফা। না স্যার, মিয়া খলিল। Oh my god. ইরা কারা, এগুলো কি নাম? এই নেক্সট। স্যার, আমার নাম মোহাম্মদ সদন খালিদ। এটা ছোটর নাম না? না না স্যার, আমার নামই এটা। Oh my god. আর এটা কি নাম? বিরাট দোকান নাম দিছে। এই নেক্সট। স্যার, আমার নাম মোহাম্মদ লাতিখা। কিরে তোমার রাত্রিকাল বলে এটা আমার নামই লাতিখা। Oh my god. ওরে সবাই কি নাম দিছে, শালা বিরাট দোপরা। এই নেক্সট। স্যার আমার নাম ডাবি খালি। কিরে তুই আমার দাবি না দে। স্যার আমার নামই ডাবি খালি স্যার। Oh my god. বাইসে গেলে এই সব নাম রাখে কিডা? এই নেক্সট। স্যার তুই মার খালি। কিরে আর তো সহ্য করা গেল না, তুই আমার মারবে, সারা মারবে তুই। স্যার মানে কি আমার নাম হইলো তুই মার খালি।
এই কেটার নাম রাখে তোর বাড়িতে, এই সব নাম ভবিষ্যৎ আর রাখিস নে, মার খেয়ে মরে যেতে পারিস। মাছিয়ে গেলি তুই। Oh my god. যাই হোক, এই যে সব নাম দেখতেছি, এই জন্মের পরে তো এই জীবনের প্রথম দিলাম এসব নাম। সব আজগবি নাম, এখনকার আধুনিক যুগের নাম তো এসব আমার বোঝার ক্ষমতা নাই। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ক্লাস কালকে তোমাদের ইউনিফর্ম, কি কি পোশাক লাগবে, কি কি মুভমেন্ট নেবে, কি কি ভাবে ভিক্ষা করবে, সবকিছু শিখিয়ে দেবো। আজকের মতো তোমাদের ক্লাস শেষ, ছুটি হলো, তোমরা যাও। এই ফুহের ট্রেনিংটা আগে যায় তাই ব্যাপার না, একবার জীবনটা শেষ করে ফেলেছে খেলার সওয়াল বল। এসব নাম রাখেছে কি? যাই হোক, শরীরের উপর যে প্রচুর প্রেশার গেছে আজকে, বাড়ি যাই তো রেস্ট নেই গে। A few moments later. কি ব্যাপার, আমার স্টুডেন্ট গুলো কোথায়? পুরা জীবন এই খহিরের ট্রেনিং ভালো করে শিখতে পারবে না। খাওয়ার পরে সামনের যে সম্মানটা আগে আসে বসে থাকবে, সেই চান্স নাই। খাওয়ার পর এটা আমরা আসো, কাজ করে খবর আছে, আসো কাজে দেওয়া রাখতে। স্যার আজকে কইছিল দেশার সম্পর্কে সব কবি। আল্লাহ, স্যার তো আজকে সওয়াল তুলে আসে বসে রয়েছে রে। স্যার আসসালামু আলাইকুম। সালাম। এখন এসে সালাম দিচ্ছ? সকালে আমার পুরো নাস্তা কখন আসলে কখন ছাড়া? তোমরা ফহিরের ওই কি শিখবা না, ফহিরের ভিক্ষা করা শিখবা না ছাড়া কোনটা? তোরা জীবনেও শিখতে পারবি না, স্যারের সম্মান দেওয়া শিখ না। তোরা এসে তো তোরা আধার করবি কি, আসিয়ে এনে বসে থাকবে আমার আশায়। তোর মক্কেল কখন আসবে, টিকা কখন আসবে? তোরা আইতে যাও কা ছাড়া, আইতিস তাড়াতাড়ি বয়। তোরা আজকে আমি দেখবো, ভয় তাড়াতাড়ি। কি স্যার রাগি গেছে, ভয় এই মুনিরা, এই তোরে পোশাক কেমন করে? এই তোরা কি ফকিরের ট্রেনিং নিবার আইছিস না তোরা আজ থেকে শ্বশুর বাড়ি আইছিস? যে কি গেটা এত সুন্দর লাগতে, পারফেক্ট না তোর গেটা ফিরিয়ে। স্যার ওরা কোন গেটাপে আসবো, আপনি তো কোন নাই। কিরে তোরা আমার বউর মধ্যে কথা করছিস রে? তোরা আজকে আমি দেখাচ্ছি ফকিরের পারফেক্ট গেটা কিভাবে দিতে হয়, তোরা আজকে আমি দেখাচ্ছি। তোরা হলে বয় আজকে। তোরা আজকে আমি ফহিরের পারফেক্ট গেট আপ দিয়ে দেবো, দাঁড়া। এই তুই দাঁড়া। কি রে, তুই আমার সামনে চশমা পড়লি রে? দাঁড়া। এই হাত ভাঙিয়ে দিছি, আম্মাই তুই ভিক্ষা করে বেড়াবি, মানুষ তোর ভিক্ষা দিবি নি, ভয় তুই। এই তুই খারাপ কি রে? তোর এত পারফেক্ট গেট আপ করে, তুই আমার চালটা পড়েছিস কা? স্যার এত সুন্দর গেম ফেলা দিলে। এই তুই বেশি কথা কইস না, এই গেঞ্জি ছিঁড়ে দিছে, এইটাই তোর গেট আপ। কালকে তুই গেঞ্জি পরে তুই ভিক্ষা করবি, এইটা ধরেই তোর মানুষ টাকা দেবে। তুই বয় বয়। এই তুই দাঁড়া। এই তুই কি পরে আছিস? তুই কি শ্বশুর বাড়ি আছিস? তুই আমার সাথে ভালো পোশাক পরছিস, তোর কতবার সাহস? তোর পাও ভাঙিছে, এইটা দেয় মানুষ তোর ভিক্ষা দেবে। তুই বল। এই তুই খারাপ। এই মুনি, তোর নায়ক নায়ক লাগতেছি, এই গেটাপে তোর কেউ ভিক্ষা দেবে নি। তোরও ব্যবস্থা আছে, হ্যাঁ দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। আমার ভেবাস নে,
তোর একটা সব তুলেছে এইটার জন্য মানুষ তোর ময়া করিয়ে ভিক্ষে বেশি দিবি নি তুই ভয় তুই খা কি রে এমন এই তোর শাহরুখ খানের মতো দেওয়া রাখতে গাই রে তুই ভিক্ষের ট্রেনিং শিখতে আইছিস না তুই অভিনয় করতে আসিস আমি তো বুঝলাম না আবার হাতে হাতে কি রে মনি কি এটা আমার হাতেও নাই তোর হাতে এই টাকা তোর ব্যবস্থা আছে মনি এমন একটা ব্যবস্থা করে দেবো তুই ভিক্ষে করে খেতে পারবি আমার হাত কেটে ফেলাইছেন স্যার তুই কাঁদিস না খবরদার তোর যা করে দিতে সারা জীবন তুই ভিক্ষে করে খাবি ভিক্ষে করে খাবি তুই সারা জীবন তুই কাঁদিস না কই এই তুই দাঁড়া বয় 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 কি রে মুনি তোর তো ফয়রির মতো দেখা যাচ্ছে না কি পাক নিয়ে আইছিস তুই তো শাহরুখ খানের মতো দেখা যাচ্ছে তোর তোর ব্যবস্থা আছে বাজান অনেক খারাপ ওরে মারে খবরদার চেঁচাবি না চেঁচালি তোর একদম মারিয়ে ফেলবো ভালো খাবা ভালো খাবা তোর যা মনে আমি করিয়ে দিছি সারা জীবন তুই ভিক্ষে করে খাতে পারবি তোর দেহেই মানুষ তোর দেহে মানুষ কাঁদবি তোর ভিক্ষে বেশি দিবি এইগুলো ভিক্ষে সবচেয়ে বেশি ভিক্ষে পাবি তুই বয় বয় এই তোরে সবার কিন্তু বিক্রি করার গেটআপ আজকে আমি দিয়ে দিলাম কালকে বিক্রি করতে লাগে যাস তোরা দুজন যাবি ওই পূজার মাঠে তোরা দুজন যাবি ওই শিয়াল ডানি ওই মাঠে ভালো পাবি না তোরা দুজন যাবি ওই বিল জানি ভালো ঠা আসবি না তোরে যা তোরা এখন যা